আমার লোক কোথায়, আমি তো লোক দেবো না। এখন হচ্ছে মনে করেন ও আবার হচ্ছে চাকরি ছাড়ছি, আমার তখন আমার চাকরিও ঠিক আছে এটা গ্রামে। আমি চিন্তা করছি যে চাকরি করবো না, কিন্তু এখানে যে ইনচার্জ চাইছে সেটা আমি জানি না। কারণ এই ভাবছে যে আমি চাকরি ছাড়ি তো ওইখানে যাবো দেখিয়া আমি চাকরি ছাড়ছি। ওই দিন আমি চাকরি ছাড়ছি আমার গ্রামে একটা চাকরি হয়েছে তখন কুরবানি ঈদের আগে। এক মাস আপনার হচ্ছে আর মনে হয় 17 দিন পর ঈদ ছিল তখন। আর ঈদ বোনাসও পাইতাম হচ্ছে 7-8 দিন পর। গার্মেন্টসের আবার নিয়ম হচ্ছে আপনি ঈদের যেদিন আপনি ছুটি দিবে ওই দিন দুপুরে পাঞ্চ করা লাগে, যদি পাঞ্চ না করেন আপনার ঈদ বোনাস বেতন একটাও দিবেন, আপনি পরের বার জয়েন করবেন তারপর দিবেন। এখন আমার ওইখানে দিল ডিউটিতে, আমার ইনচার্জ আমাদের লাঞ্চের সময় নিয়ে আসছে, নিয়ে এসে আরেকটা ছেলে বাড়াইছে, তারপর 5টার সময় আমার ছুটি দিয়ে দিছে। তোমার দরকার নেই আজকে, তুমি বাড়ি চলে যাও, বাসা চলে যাও, তুমি ঘুমাও, এখন একটু ঠান্ডা আছে, তুমি ঘুমাও, যাতে 8টা-10টা হয়ে যায় তোমার ঘুম ক্লিয়ার হয়ে যায়। ছুটি নিয়ে আমি আসছি, সকালে আসি দেখে ইনচার্জ আমি নাই, কন্ট্রোলারের সাথে লাগছে, তুই আর ছুটি দিলি। এখন আমার কন্ট্রোলারও জানে না যে ওই যে আমার ইনচার্জ চাইছে, এটা এও জানে না, এর সাথে লাগিয়ে গেছে। কয়েকটা ছেলেকে আমি মারবো না, আপনি হচ্ছে মনে এমনিতে বিদ্যুতের ঘুম নাই, সবারই অবস্থা খারাপ, আপনি আবার হচ্ছে মনে ছেলেটাদের বর্ষাতে ধরা লাগছে। পরের দিন আমি আসছি, আসি আর কয়ে এই অবস্থা। পরে আমাকে আবার ডিউটি লাগাইছে ওখানে, আমি বলছি ডিউটি করবো না। না ওটা কেন করবো না, ওটা আমার সেকশন, ওটা তো আমার সেকশন, আপনার হলো আমার না, আমার তো আইডি কার্ডে লেখা আছে চিকিৎসের কোয়ালিটি, আমি কেন ফার্স্ট ক্লাসে যাবো? ফার্স্ট ক্লাসে যাইতে গেলে আমার কাজ চেঞ্জ করবে, কাজ চেঞ্জ করতে সময় লাগবে, কাজ যেদিন চেঞ্জ হবে ওই দিনে ব্যবহার যাবো, এর আগে আমি যাবো। হয়তো আমার চাকরি করতে হলে ওখানেই করতে হবে, আমি করবো না চাকরি শেষ। ওর তো ছুটি হয়ে গেছে, মানে ওর ডে ডিউটি করছে 40 ঘন্টা, আমি নাকি ঢুকছি মাত্র 1.5 ঘন্টা ওর সাথে আমার তর্ক, সব জমা হয়ে গেছে, আমি চাকরি করবো শেষ। পরে আবার করছি কি, আমার কিন্তু রাখছিল আগে খুব, এই যে টেবিল আছে না, টেবিলে লাইট লাগানো থাকে 12টা করে, 12টা হচ্ছে 4টে করে, একটা এক রকম লাইট। আমি হচ্ছে রাগে আমি তো মাদার চলে আপনার ভাব তো দেখো, টেবিলের মধ্যে ভারী মারছি, লাইট ভাঙিয়ে দেয় আর গায়ে ইনচার্জে, তো ওর গায়ে বলছে কিচ্ছু পায় নাই। আমি তো ভাবছি তো যাস, গার্মেন্টসের ভিতরে কিন্তু সিকিউরিটি আছে, পুলিশ টুলিশ সব নিয়ে আছে, কিন্তু যাস তাকে তো গেল মা নিত সম্মান সব শেষ। এখন দেখলাম আমি কিছু করে নাই, কিছু না করে আমি পাস করছি, আমি বলতেছি আমি চাকরি করবো না, আমি চলে যাবো। এখন আমার সরকার লোক একটা আমার আসতে দেয় না, কন্ট্রোলারও আসতে দেয় না, যে কোন রকম কষ্ট করি আর আছে 10-12 দিন, 10-12 দিন থাকবো, এখন চলে গেলে তো বেতনটা পাবো না। আমার ইগো তো ইগোই বেড়ে আসছি, বেড়ে আসার পরে সবাই ভাবছে যে আমি পরের দিন যাবো, আমাকে এই কন্ট্রোলার ফোন দিয়েছে, এই ম্যানেজার ফোন দিয়েছে, আমি আর যাইনি, আমি বাসে উঠছি, বাড়ি চলে যাচ্ছি। আমার কি কাম, আমি বাড়িতে আসার 7 দিন পরে দেখি আমার ঈদ বোনাস ঢুকছে, ফটো ঈদ বোনাস ঢুকছে, আমার হচ্ছে বেতনও ঢুকছে। এখন আমি কন্ট্রোলার ফোন দিয়ে কইলাম যে আচ্ছা শুনেন এখন আমার বিষয়, বলো আমি আরো যদি 10 দিন থাকতাম আমি কিন্তু বেতন ওইটাই পাইতাম, কারণ বাকিটা তো ওরা আটকায় রাখতো, বেতন ওইটা পাইতাম, ঈদ বোনাস এটা পাইতাম, বরং আমার কি করা লাগতো, রুম ভাড়া দেওয়া লাগতো, খাওয়া বিল দেওয়া লাগতো, ডিউটি 15 দিন করা লাগতো, গাড়ি ভাড়া দিয়ে আসা লাগতো, তো লাভ কার হয়েছে, লাভ তো করে এরকম আল্লাহ ভাই লাভই হয়। আরেকটা লাগছিলাম কি, আমার ফোন সেদিন মানে আমার ইনচার্জ, ওই ইনচার্জ আমার প্রতি রাগি ছিল, আর ওর কাছে একদিন আমি গেট পাস চাইছি 1 ঘন্টা, 1 ঘন্টা গেট পাস চাইছি, মানে আমার ঢুকলে আর বের হতে পারি না, 1 ঘন্টা গেট পাস চাইছে, আমার বাসায় ফোন হচ্ছে চার্জে লাগিয়ে দিয়ে আসছে, আগের দিন রাতে চার্জে দিয়েছি, চার্জেই আছে, দুপুর হয়ে গেছে, তো করলাম যে আমি ফোনটা খুলে যে আসতেছি, আমার গেট পাস দেয় না, গেট পাস দেওয়া যাবে না, কাজের অনেক চাপ আছে, তখন যে আমার গেট পাস লাগবে স্যার, না গেট পাস দেওয়া যাবে। এখন মেজাজ তো গরম, গেট পাস তো আমার লাগবে। আগের সেকশনের একজন সিনিয়র ছিল,
শুনলো আর কি। পরে দেখা গেলো আমি এই অবস্থা, আমার গেট পাস লাগবে। তো মানে প্রথমে ছিল হচ্ছে দিলে ভালো হইতো, পরে যখন দেয় না ইগোতে লাগছে যে আমার গেট পাস লাগবে। ওরা আমার একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি? আমার সাথে গেলাম টয়লেটে, পকেট থেকে গুল বের করলাম, গুল বের করে একটা চোখে রেখে দিলাম, দিয়ে চোখটা বন্ধ করলাম, মেডিকেলের সামনে যায়, চোখটা ধোক, ধুলাম মুখটা ধুলা, কামছে বুঝলো, চোখ তো রক্তের মতো বা ইফেক্ট থাকবে 10 থেকে 15 মিনিট, এর ভিতরে কাজ সারতে হবে। মেডিকেলে ঢুক, মেডিকেলে ঢুকে ডাক্তারের কাছে, এখন ডাক্তার কি এসে বললাম যে এরকম রাতে চুলকাচ্ছিল, এখন এরকম তোমার পদবীতে আমি কোয়ালিটি, কোয়ালিটি তো চোখের সমস্যা হলে কাজ করবে। এখন প্রথমে ছুটি দিলে একদিন, গেট পাস দিল হাফ বেলা, ওইদিন দুপুর থেকে আমার ডিউটি শেষ, আমি চলে যাবো তখন, আর পরের দিনও আমার আশা লাগবে না, গেট পাস শেষ। তো এখন পরে হচ্ছে আর একজন আসলো, 3 জন থাকে, আর হচ্ছে এমবিবিএস একটা থাকে, 4 জন। আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে যেটা হচ্ছে আরেকটা রোগী দেখতে দিল, ওই আসে দেখে এই অবস্থা, যে এই যে চোখের অবস্থা, এটা একদিনে ভালো হবে না, 2 দিন দিল, ঝামেলা গেট পাস। আবার সামল ঝামেলা হয়ে গেল, আবার মোটা একটা মহিলা একটা আসছে, যেটা ওদের ইনচার্জ, এটা নিয়ে আসি মনে হয় ভালো করে দেখা শুরু করছে, হাসি চোখ লাগিয়ে দিয়ে রাখতেছে, লাইট লাগিয়ে দিয়ে রাখতেছে, আর একবার এরকম হলে তো গার্মেন্টসের মান সম্মান যে এই কাজ করতে ধরা গেছে। আর গার্মেন্টসের নিয়ম হচ্ছে আপনি একটা ফল্ট করে ধরা গেলে পুরো চক্কর দেবে আপনার ওই গার্মেন্টসের পিছনে লাগাই দিয়ে, তোর যে আগের আমাদের তো না ধরা গেছে, এই গার্মেন্টসে এখনো চলে। পরে ও দিল কি 3 দিন ছুটি, হাফ বেলা গেট পাস, আর একদিন বেশি দিল, আর একদিন বেশি দিল। এখন তো নাচতে নাচতে আসছি, এখন আমি মানে একজন চেক করে একদিন দিল, আরেকজন চেক করে 2 দিন দিল, আরেকজন 3 দিন দিল। মানে ভালো করতে উল্টে রাখো, ওদের খা পেল। এখন ও তো আছে ওখানে ইনচার্জ, ও থাকবে। এখন অফিসের নিয়ম হচ্ছে কি, মেডিকেল যদি কখনো ছুটি দেয়, এই ছুটি আটকানোর ক্ষমতা কারো নাই, তখন ডিজিএম চাইলেও আটকাইতে পারবে না। মেডিকেল লিভ মানে লিভ। আমি আস্তে আস্তে তো ভালো লাগে, ভিতরে ঢুকছি, এখন আসি তো কন্ট্রোলারের কাছে যাবো, কন্ট্রোলারের কাছে আসছি, প্রায় হাসিস কেন, তুই মেডিকেল গেলি, তারপরে তুই ছুটি পাইলি না, যে হাসিস কেন, পেছন দিয়ে কাগজটা রাখতে সামনে দিলাম, করছিস কি? বললাম 3 দিন ছুটি, হাফ বেলা গেট পাস। আমি কিন্তু প্রচুর অসুস্থ, যান আমার গেট পাস সাইকেল নিয়ে আসে, ম্যানেজার নাই আমাদের, আমি থাকে তো ঝামেলা, পরে যদি ওই অবস্থা মেডিকেল নিয়ে যায় চোখ তো ভালো, আমার কন্ট্রোলার দাঁড়াতে দিয়েছে, কি করবি? আমি কন্ট্রোলার তুই করবি তোকে থাক, আমি আছি আর এক ফ্লোরে গেছি, আর একটা ম্যানেজারের সামনে আসছে, তো আমাদের ম্যানেজার না একটা খুব অসুস্থ, সিগনেচার দিয়ে দেয়, ওই সিগনেচার দিয়ে দিয়েছে, ম্যানেজারের সিগনেচার হলো তুই পাস, কিন্তু কন্ট্রোলার তোকে দিয়ে দিয়েছে, ইনচার্জ নাই, ইনচার্জের জায়গায় কন্ট্রোলার সাইন দিয়েছে, আর ম্যানেজারের জায়গায় দিয়ে একটা গেট পাস নিয়ে বাইরে আসলি, এক কাগজ সাইন করার জন্য আমি আছি না, এখন দেখি শালা কেমন চলে, ঠিক চলে না চলে, আসি ইনচার্জ কাগজ পয়সা দেখেছে, ডিজাইন কাগজ নিয়ে ডিজাইন দিয়েছে, মানে ডিজাইনের তো সাইন লাগে, নিয়ে দিয়ে করে যে ছেলে ছুটি চাইছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা গেট পাস দিইনি, মেডিকেল থেকে ধরে নিয়ে আসতে থাকি। এখন ডিজিএমের সরাসরি কথা, ডাক্তার তুই না ওরা, ওরা এটা তোর সমস্যা, তাই না? তোর বাপের বুদ্ধি খেয়ে যাবে, মেডিকেল দেশে মানুষ দিতেছে, এই যে রাগ ওখানে এরা মজা খাই যায়। তারপরে আবার আরেকদিন খেলাম কি, আমার হচ্ছে ছুটি চাইছি, আমি বাড়ি যাবো, আমি হচ্ছে 3 মাসের চাকরি করি, আমাদের তো বছর ছুটি 12 দিন, এমনিতেই পারিবারিক সমস্যা, আমি একটা ছুটিও করিনি, আবার অ্যাবসেন্টও করিনি, শুক্রবার ডিউটি দিয়েছে, শুক্রবার ডিউটিও করছি, ওকে ছুটি ছিলাম একদিন, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আমি গেছি হচ্ছে আমি আমার কন্ট্রোলার গেছিলাম ঘুমাবো, ছুটি নিয়ে নেন, কন্ট্রোলার যা যখন করেছে ছুটি দেয়নি, আমি আবার করছি কি, তখন হচ্ছে যে একগুলো জুতা করতাম, ওই জুতা দিয়ে পায়ের এই জায়গাটা কাটাই গেছে, রক্ত ছিল,
সুন্দর করে মনে চাপ দিছি, চাপ দেওয়ার সাথে রক্ত বের হয়ে আসে। মেডিকেল কি হয়েছে, কোয়ালিটি টেবিলের নিচে কাড়ে লেগে যায়, ছুটি 3 দিন ছুটি, ট্যাবলেট দিছে আমার মনে করেন অ্যান্টিবায়োটিক, ইনজেকশন মারবে। আমার তো অবস্থা খারাপ, আমি তো ইনজেকশন দিতে পারি না। আমি বললাম যে স্যার তো ইনজেকশন গুলো দিতে পারি না, অন্য কোনো ওষুধ বা কিছু করে না, তোমার একটা ইনফেকশন হবে, ইনজেকশন দিতে হবে। পাঠাইছে আমাকে এমবিবিএস এর কাছে। এমবিবিএস হলো কি, ইনজেকশন দিল, আমাকে ওষুধ দিতে হচ্ছে 1700 টাকা। এই ওষুধ দিতে আসছে, কম্পাউন্ডার ওষুধ দেয় না। ওষুধ দেয় না কেন? কয়েক গার্মেন্টস থেকে এতগুলো ওষুধ দেবো। এখন দেশে এমবিবিএস, এখন সমস্যা হয়েছে তাদের গার্মেন্টস এর ভিতরে, আমি অসুস্থ হয়েছি, তাদের গার্মেন্টস এর কাজ করতে যায়, দিতে তো বাধ্য। এখন ইন্টার রাগ হয়েছে, তুই বুঝি না তোদের সমস্যা কি, আমি বুঝি না, তোদের কোম্পানি তোরা দিবে ওষুধ। এখন মেয়ে রাগ করিয়া সব ওষুধ দিয়ে, এদিকে আমার ফেসিলিটি ছিল কি, আমি অফিসের আবার ছিলাম হচ্ছে এডিস বলে গার্মেন্টে, গার্মেন্টসের ভিতরে প্রাথমিক চিকিৎসক থাকে, ফায়ার ফাইটার থাকে, আমি ছিলাম ফায়ার ফাইটার। কোনো বালি জানি না, খালি কাগজ এখন গায়ে এখন ধরাই দেয়, ধরাই দিয়ে মহড়া হয় 2-3 বার। পুরা গার্মেন্টস এর লোক বের হয়ে আসে, মনে করেন আপনার পুরা 30,000 লোক একসাথে বের হয় একটা গার্মেন্টস থেকে, লাইট টাইট সব বন্ধ হয়ে যায়। তাতে আবার হচ্ছে মনে করেন যে অসুস্থ হলে কেউ, তারে আবার উঠে নিয়ে আসতে হবে, এগুলো সব হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও হয়, ড্রোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও হয় বাইরে গেছে। এই মহারাজ হচ্ছে মনে করেন যে আমাদের সাথে ডাক্তার গুলো থাকতো না, ডাক্তার হচ্ছে আবার আমার পাশের সেকশনে এক আপা। এখন মনে করেন এর কাছ থেকে সিগনেচার নিয়ে নিই, আমি 3 দিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসা করছে, পুরো মেডিকেলে যা ফালাই দিই। এদিকে আবার আমার ভাবি হচ্ছে আপনার ছিল একটা, যে সাভার মেডিকেলে আপনার ওই যে ডাক্তার গুলো থাকে না সরকারি, তো ভাবি ছিল। 2 দিন অ্যাবসেন্ট করি, আমি পরে থেকে এরকম আমার ইনচার্জে করা যেতে ছুরি কাটাইতে ছুরি সব শেষ করবে। আমি আমার বাপের ছুরি কাটাইছি মারা যাওয়া 6 বার, আমার বাপকে আমি 6 বার মারছি। ছুরি তাকে দেয় না ভাই, কোনো কাজ নাই, তারপরে ছুরি দেয় না। আর ছুরি দেয় কাদেরকে, যারা হচ্ছে মনে করেন তাদের একদম খুব ক্লোজ, তাদেরকে 3 বেলা খাওয়ায়, তাদের দেয় ছুরি। এখন তাদেরকে ছুরি দিতে গিয়ে আমাদের ছুরি এত ভাগে আসে না, একজনের পরে ওরা সব শেষ করে দেয়, একজনের পর একজন, একজনের পর একজন দেওয়া আসা করে, আমাদের আর ছুরি হয়। দোকান ঘুরে ফিরে আসতে আসতে এরাই আবার আরেকজন দেয়। কইছে ভাই গার্মেন্টস এ যদি তুই ভালোভাবে চলতে চাস, কখনো ছুটি পাবি না, কখনো বেতন পাবে না, কোনো কিচ্ছু হবে না, সবসময় মিথ্যা কথা বলতে হবে, কারণ মিথ্যা কথা বলতে ধরা যাবে। বুদ্ধি আমার কাছ থেকে নিবি, কতগুলো বুদ্ধি লাগবে তোর। পরে পরে কি ওই যে ভাবি ফোন দেয়, ভাবি ফোন দেয়, একটা কাগজ রেডি করে রাখি, আমার ডায়েরি আছে, আপনি খালি আছে আমাকে ডেট বসাবেন, 7 তারিখ, 7 তারিখ ডেট দিয়ে বসায় রাখবেন, 7 তারিখে অসুস্থ। সুন্দর করে মনে করেন এখন হচ্ছে বিষয় গার্মেন্টস এর চিকিৎসা ব্যবস্থা বিশাল একটা ব্যাপার, খুব ভালো, সেটা দেখতেছি, মানে অনেক সুবিধা চিকিৎসা ব্যবস্থা। গার্মেন্টস এর গেটে 2টা অ্যাম্বুলেন্স অল টাইম রেডি থাকে, প্রতিটা ফ্লোরে একটা করে ফার্স্ট এইড আছে। এর কি প্রত্যেকটা গার্মেন্টসে? প্রত্যেকটা গার্মেন্টসে বাধ্যতামূলক, নাহলে বাইরের কোনো কাজই দিবে না। বাইরের কাজ দিবে না? না, গার্মেন্টস এর সব বেশি বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে শ্রমিকের যতগুলো মৌলিক চাহিদা আছে সব পূরণ করতে পারে কিনা, যদি পূরণ করতে পারে এরা কাজ দিবে, নাহলে দিবে না। এরা দেখে খুঁটিনাটি দেখে যে একটা, মনে করেন আমি কাজ করতেছি, কাজ করার অবস্থায় যদি আগুন লাগে, আমার ওখান থেকে বের হওয়ার পরিবেশ আছে কিনা, আমি ওখান থেকে বের হইতে পারবো কিনা, এরকম ব্লকেজ দিয়ে রাখছে কিনা, দরকার আমার আশেপাশে কোনো মালদাল দিয়ে ভরাই রাখছে, কখনো কাজ দিবে না। ওদের মহড়া গুলাই হয় এগুলা, বাইরে যখন আসে সব ঠিকঠাক থাকে। আবার হচ্ছে আমাদের যে ডিজিএমটা অনেক ভালো, এই পুরা হচ্ছে মনে করেন আলমুসলিম গ্রুপের ডিজিএম, কিন্তু ওরা দেখলে মনে হয় না যে ওখানে এরকম ক্ষমতা। বিশাল ব্যাপার গার্মেন্টস এর, আমি তারপরে তো আগে জানতাম না এগুলো, গার্মেন্টস চিকিৎসা ব্যবস্থা আছে, মানে চিকিৎসা খুব উন্নত। আমাকে একটা করে ওষুধ দিচ্ছিল তো 30 টাকা করে, একটা করে 30 টাকা করে ওষুধ দিলে 5 টাকার জন্য দিচ্ছে, হিসাব করেন। আবার ওষুধ আছে কিন্তু আছে এরকম বক্সে বক্সে, যেমন সব জায়গায়